বিয়েবাড়ি যেতে কার না ভালো লাগে? তো তার মধ্যে আমিও একজন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, যেহেতু আমি মায়ের এখানে আছি, তো সকাল সকাল নাস্তা করে নিয়েছি। তো বিয়েবাড়ি মানেই কেনাকাটা। কেনাকাটা ছাড়া বিয়েবাড়ি যেন মনে হয় সম্পূর্ণই হয় না। তো যাই হোক, তো দেখো কিছু কেনাকাটা করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের, তো এবার আমার মেয়েদেরও ছিল। তো যাই হোক, ফার্স্ট দেখো একটা জিন্সের প্যান্ট কিনেছে, আর এই যে এই শার্টটা নিয়েছে। তো এই শার্টটা আমার খুব পছন্দের একটা শার্ট, তো তোমাদের দেখিয়ে দিলাম। তো আর এর মধ্যে কিছু তোমার দাদা ভাইয়ের পার্সোনাল জিনিস ছিল, তো সেইগুলো আর তোমাদের দেখালাম না। তো যাই হোক, তো আমি কিছু কসমেটিক কিনেছি, চলো তোমাদের সেগুলো দেখিয়ে দিই। তো আমি সেরকম কিছু কিনিনি, তো আমার সব কিছুই আছে, তবু টুকটাক যেগুলো ছিল না সেগুলোই নিয়েছি। তো ফার্স্ট চলো তোমাদের এবার দেখিয়ে দেওয়া যাক। তো ফার্স্ট দেখো, আমি এই ম্যাট লিপস্টিকটা নিয়েছি। তো আমি এগুলো সব আমার মামার কাছ থেকেই নিয়ে থাকি, আমি বাইরে থেকে কোনো কিছু কিনি না। দেখো, এই নিভিয়া সফট ক্রিমটা নিয়েছি, যেহেতু শীত পড়ে গিয়েছে। তো তারপরে দেখো, এই মেহেন্দিটা নিয়েছিলাম মায়ের জন্য, তো ওখানে এখন যাওয়া হয়নি, তো যাব আজকে, গিয়ে দিয়ে দেবো। তারপরে দেখো, এই নিভিয়া এই বডি স্প্রেটা নিয়েছি। তো এর সেন্টটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে, খুব ভালো মিষ্টি একটা সেন্ট। তো আমি একবার দেখছিলাম, তো খুব সুন্দর একটা সেন্ট। তো যাই হোক, এরপরে তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে এই চুড়িটা নিয়েছি, তো আমি একটা মানে সালোয়ারের ম্যাচিংয়ে নিয়েছিলাম। তো কিছু কারণবশত সেই সালোয়ারটা আমার বিয়েবাড়িতে পরে যাওয়া হয়নি, তো সেটার ম্যাচিংয়েই নিয়েছিলাম। তো তারপরে দেখো, এইগুলো সব নিয়েছি। তো এইগুলো আমার সব মামার কাছ থেকেই নেওয়া। আর এই যে দুটো ক্লিপ নিয়েছি আমার মেয়ের জন্য। তারপরে দেখো, এই যে এই ল্যাকমি ফাউন্ডেশনটা নিয়েছি। তারপরে এই যে দুটো টিপের পাতা নিয়েছি। তারপর এই যে চুড়িটা নিয়েছিলাম, যে ওই যে চুড়িটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর এই যে টিপের পাতাগুলো নিয়েছি, টিপটা আমি সেরকমভাবে পরি না, তবুও বিয়েবাড়ি ছিল বলে নিয়েছি। তো যেহেতু বিয়েবাড়ি যাব, এখন প্রায় 10:30-11টার মতন বেজে গিয়েছে, আর তোমাদের দাদাভাই গিয়েছে গিফট কিনতে। তো আমি সেই ফাঁকেই তোমাদের সঙ্গে গিফটগুলো একটু শেয়ার করে দিলাম। তো আর এই দুলটা নিয়েছি। তো এই দুলটার কিন্তু দাম খুবই কম, খুব বেশি না। আমরা যেখান থেকে কিনি, যে দোকান থেকে, তার তুলনায় আমার কাছে মনে হয়েছে এই দুলটার দাম অনেকটাই কম। তো আমি সেই জন্যই আমার সব কিছু আমার মামার কাছ থেকে নিয়ে থাকি। তো তারপরে দেখো, এই যে চুড়িটা, তো মায়ের হাতের সাইজটা খুবই ছোট, সেই জন্য অনেক খোঁজাখুঁজির পর এই চুড়িটা নিয়েছি ওনার সালোয়ারের ম্যাচিংয়ে। তো জানি না ওনার এখন পছন্দ হবে কি না, তো এখন উনি দেখেনি, তো আমার পছন্দ অনুযায়ী নিয়েছি। তো তারপরে দেখো, বাড়িও এসে গিয়ে বিয়েবাড়ি চলে এসেছি। তো তোমাদের দাদাভাই ওখানে গাড়িটা পার্কিং করছে। তো বিয়েবাড়িটা বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে 5 থেকে 10 মিনিটের পথ। তো বিয়েবাড়ি চলে এসেছি, আর মা আগে চলে এসেছিলো, তারপর আমরা আসলাম। তো চলো এবারে বিয়েবাড়ি যাওয়া যাক। তো দেখো, এসে গিয়েছি। এবারে মা ওখানে বসেছিল, তো মাকে ডাকলাম যে এসো। মা আসছে, এবারে আমরা যাব নতুন বউয়ের সঙ্গে দেখা করতে। তো খুব সুন্দর ডেকোরেশন করেছিল, খুব ভালো লেগেছে আমার। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বউয়ের বড় যা। আর এইখানে দেখতে পাচ্ছ সব গোলাপি পরি, সাদা পরি, সবুজ পরি সব সেলফি নিচ্ছিল। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি নতুন বউয়ের সঙ্গে দেখা করতে। তো মা আগে যাচ্ছে, তারপর আমি যাচ্ছি। তো দেখো, এখানে আমার দেওরও রয়েছে, আর তোমাদের দাদাভাই আগে পরিচয় করে নিল, আর এখানে বরের সাথে আমি পরিচয় করছিলাম বউয়ের সাথে। তো যাই হোক, দেখো বউ, শাশুড়ি মা সবাই একসাথে আছে। আর আমাদের নতুন বউ কেমন দেখতে হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তো তোমরা একবার ভালো করে দেখে নাও। তো তারপরে দেখো, এখানে ফুচকা স্টল, আইসক্রিমের স্টল। তারপরে তো আমার শাশুড়ি মাকে একবার দেখাচ্ছিলাম তোমাদের, দেখো
বসেছিল। তো যাই হোক, ফুচকা স্টল, আইসক্রিম, পকোড়া, মিষ্টি পান, কোক সব কিছুই ছিল। তো চলো, যেহেতু এখন 2:30-3টের মতন বাজে, তো আমি ভাবছিলাম যে কিছু নেবো না, তো শাশুড়ি মা জোর করে পকোড়াটা দিল আমাকে। তো যাই হোক, নিয়ে তারপরে পকোড়াটা খেয়ে একটা কুলফি নিলাম। তো তারপরে তোমাদের দাদাভাই বলছিল যে একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া হোক। তো আমি ভাবলাম যে খাবো না, তারপরে বললো যে না, একটা ট্রাই করে দেখো। তো এসে গিয়েছি, তো তোমাদের দাদাভাইকে বলছি যে ঠিক আছে, একটা নাও, আমি ট্রাই করে দেখব। তো দেখো ডেকোরেশনগুলো কত সুন্দর করেছে, আর খুব সুন্দর, কিন্তু এটা বাড়ির মধ্যেই সব কিছু। তো তোমাদের দাদাভাই দেখো নিল, এবার আমি একটু ট্রাই করে দেখব। তো জিনিসটা ভালো ছিল, কিন্তু আমার অতটা ভালো লাগেনি। তো যেহেতু বললাম না দেরি করে এসেছি আমরা, তো এখন প্রায় 3:30টের মতন বাজে। তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো। দেখো এখানে আমরা 4 বসে পড়েছি, আমি, তোমাদের দাদাভাই, আমার দেওর আর আমার মেয়ে, আর মা আর আমার ছেলে পাশে বসেছে। তো তোমাদের মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই চলো। তো এখানে দেখে নাও কী কী মেনু কার্ড আছে। তো ফার্স্ট আমাদের এখানে দেখো বসে পড়েছি 4 জনে, আর ওইদিকে সবাই আছে। তো ফার্স্ট আমাদের এখানে দিয়ে গেল নুন আর লেবু, তারপরে দিয়ে গেল স্যালাড। তো তোমাদের দাদাভাই খাচ্ছে দেখো। তো আমাকেও দিয়ে গিয়েছে দেখো চিকেন সাডে বা চিকেন কাটি কাবাব, যাই হোক সব একই। তো তারপর আমি টেস্ট করে দেখলাম, তোমাদের দাদাভাইকে বললাম যে কেমন। তো এটা ভীষণই সুন্দর ছিল খেতে। তো তারপরে দেখো এখানে দিয়ে দিল নান পুরি, আর এখানে দিয়ে দিচ্ছে যে মাটন কষা। তো যেহেতু আমি মাটন খাই না, তো তবুও টেস্ট করে দেখলাম। তো মাটনটা খুব সুন্দর রান্না হয়েছিল, ভীষণই ভালো। তো দেখো খাওয়ানো শেষ হতে হতে আবার এখানে রাইস দিয়ে গেছে, তো কিছু করার নেই, খেতে হবে। তো আমি একটা না শেষ করতে করতে দেখো আরেকটা দিয়ে গেল। তো যাই হোক, দেখো এবারে খাওয়া শুরু করে দিয়েছি। তো চলো তোমাদের এবারে দেখিয়ে দিই বউয়ের রুমটা। তো দেখে নাও, আমার তো খুবই ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এই পর্যন্তই। তো আজকের ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে, আর আমার ভিডিও অবশ্যই দেখবে, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে।